দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। এরপরে আছে সাউদের পেঁয়াজ, এগুলো সম্পর্কে আজকে আমরা দর্শক পুরো ভিডিওতে বিস্তারিত জানবো। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। তো আপনাদের শপের নাম হচ্ছে মেসাস ইকবাল বাণিজ্যালয়, জি। ঢাকা শ্যামবাজার। তো আজকের বাজারে কি অবস্থা ভাই? পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজ দেশি পেঁয়াজ বেচতেছি 115-20। 15-20 টাকা। জি, পাংশার মাল। পাংশারটা? হ্যাঁ, পাংশার মাল এখনো আপনার কাছে আছে? পাংশার মাল আমার সারা বছরই চলে। সারা বছর থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সারা বছরই থাকে। এখানে দেখতেছি এইটা পাংশার। নারুয়া মিরকি, ওইটা সামনে। এই সামনেটা পাংশার? জি জি। এইটা 115 থেকে 20 টাকা। হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন যে ভাইয়ের শপে কিন্তু এখনো পাংশার পেঁয়াজ আছে। খুব বর্তমানে পাংশার পেঁয়াজ 115 থেকে 20 টাকা। 20 টাকা। 115 থেকে 20 টাকা। এটা কোয়ালিটি কেমন? একবার হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি, 115 থেকে 20 টাকা। এরপরে এখানে আছে ইন্ডিয়ান সাউদের পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ। এইটা কত করে? এটা 105-6। এইটা 105 থেকে 6 টাকা। 6 টাকা। 105 টাকা 6 টাকা। এটার কোয়ালিটিও তো অনেক ফ্রেশ। এইটা ইন্ডিয়ান সাউদের। জি। সাউদেরটা হচ্ছে 105 থেকে 6 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো। ভিতরেও কি এরকমের হবে? নিচেও এরকমের হবে? নিচে হ্যাঁ, সব মাল ভালো। সব মাল ভালো হবে। ওই একটা আছে, ওইটা। এইটা কত করে? এটা আরো ভালো। এইটা কত ভাই? এটাও 6 টাকা বিক্রি করছি। এইটা 106 টাকা। এইটা দেশি পেঁয়াজের সাইজ? জি জি, সেম দেশি পেঁয়াজের সাইজ। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 105 থেকে 6 টাকা এইটা। এইগুলো। এরপর আলু কত করে ভাই? আলু 45-46। 45 টাকা 46 টাকা। এটা ইন্ডিয়ান আলু? ইন্ডিয়ান এলসি। ইন্ডিয়ান এলসি আলু 45 টাকা করে দর্শক আজকের বাজারে। তো দাম দেখতেছি আমরা স্বাভাবিকভাবেই আছে, তাই না? জি ভাইয়া, স্বাভাবিকভাবেই আছে। তো এখন আর দাম বাড়ছে না। আপনার ওই দেশি পেঁয়াজের আমদানি কেমন হাটে? হাটে আমদানি কমে গেছে, একদম কম। জি। এখনো আপনি এই যে দেশি পেঁয়াজ পাংশার পাইতেছেন, এর কারণ কি? পাংশা, ফরিদপুর, আমার সাসলেপুর, লাঙ্গলবাদ, তারপরে সমাধিনগর, নারুয়া, মিরকি, নারীবাড়ি, সব এলাকার মাল এটা আছে। আমরা প্রতিবার দেখি, প্রতিদিনই দেখি আপনার দেশি পেঁয়াজের মানে ই বেশি, আপনার সাপ্লাই বেশি। আমি তো এখন দেশি পেঁয়াজ একরকম নাই করে দিছি। এখন তো নাই, হ্যাঁ। এখন কম। এখন মানে দেশি পেঁয়াজ বেচা কিনা একটু স্লো হয়ে গেছে। একটু স্লো হয়েছে। মুড়ি কাটা আসবে কবে? মুড়ি কাটা আরো মাসখানেক দেরি হবে। এখনো 1 মাস দেরি হবে। এবার নাবি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভাবে এখন জমিতে আছে। জি। আচ্ছা, এক মাসের মতো লাগবে। তো এখন এই পর্যন্ত কি দেশি পেঁয়াজ থাকবে? একবারে কিছু থাকবে? দেশি পেঁয়াজ এখনো দেশে আছে, টুকটাকি আছে। কৃষক কঠিন। মোটামুটি আছে না? কৃষক মাল ছাড়ে না, আছে কিছু না? এখনো বহুত চাষির ঘরে মাল আছে। আছে, মোটামুটি আছে। আচ্ছা, হাটের বাজারে তো আমদানি কম, উঠাইতেছে না? হাটের বাজার আমদানি কম কই, 45 থেকে 47-48 বাজার। এটা তো দাম, কিন্তু হাটে তো কম নিয়ে আসে তারা। কম নিয়ে আসে, মানুষের পেঁয়াজ কমে গেছে না। যে হয়তো 5 বস্তা আনতো, সে 1 বস্তা আনে বিক্রি করে বাজার সদাই করে জায়গা, যার বিশেষ দরকার সে বিক্রি করে। কিন্তু কিছু কিছু চাষি আছে ভাবে যে আরো মনে হয় বাজার পাবো, কিন্তু এখন আর বাজার বাড়তি হবে না, বেশি বাড়বে না। এখন এলসি পেঁয়াজের প্রচুর আমদানি। আমদানি ভালো আছে এলসির আমদানি মোটামুটি ভালো আছে। ইন্ডিয়ান সাউথের পেঁয়াজটা কিন্তু এবছর অনেক ভালো ভাই। হ্যাঁ, কোয়ালিটি অনেক ভালো এবং চাহিদাও আছে মার্কেটে ভালো। আমদানি হইতেছে ভালো মোটামুটি। আর আলুটা 45 টাকা। হ্যাঁ, 45-46। 45-46 টাকা হইছে আপনার ইন্ডিয়ান আলু। এই কিছুদিন আগে দেখলাম এটা 50 টাকার উপরে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ। এখন 45 টাকায় আসছে। এখন দাম কমে গেছে, আরো দাম কমবে। আরো কমবে দাম? আরো দাম কিছুটা কমবে। এটা কেমন, মানে কোয়ালিটি কেমন ইন্ডিয়ানটা? ইন্ডিয়ান মোটামুটি, তবে লালটা ভালো, লাল স্টিকটা ভালো। লালটা কম খায়, লালটা বেশি ভালো। এটা কেমন চলতেছে এখন? চলে কেমন? চলে ওই 1টা 2টি 5টা এরকম। মানে আর দেশিটার দাম কত, যেটা আপনার রাজশাহীর, মুন্সিগঞ্জের, বিক্রমপুরের? দেশি আছে 60, 62, 59 এরকমের। দেশিটার দাম বেশি।
আচ্ছা, এরপরও আপনার এই ইন্ডিয়ান আলুটা না আসলে কিন্তু দাম আরো বেশি থাকতো। ইন্ডিয়ান আলুটা আসছে বিধায় তো দেশের দাম এখনো শীতল আছে, না আসলে না আসলে আরো বাজার চড়া হয়ে যাবে। দাম বেশি থাকতো দেশিটা না আসলে। এত ধরেন আমাদের এলসি পার্টিতে ইন্ডিয়ান আমদানি করছে বিধায় দাম একটু মার্কেটে পাইকাররা ক্রেতারা হুম সুবিধা পাচ্ছে, বেচা কিনা করে শান্তি পাচ্ছে। হুম হুম তাহলে যদি ইন্ডিয়ান এলসি না আসতো, ইন্ডিয়ান আলু না আসতো মার্কেটে, হুম। তাহলে দেখা যেত বাজার আরো ঊর্ধ্বগতি থাকতো। দাম বেশি একটা বাড়ার সম্ভাবনা ছিল। তো আজকে বেচা কিনা কেমন হয়েছে সারাদিন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি বেচা কিনা ভালোই হয়েছে। জি। তো এখন তো সিজনের প্রায় শেষ পর্যায়ে, সব ঘরেই আজকে তো আপনার ভাড়া বিয়ে দিবে 70-75 টাকা ফাটা কোনটা, এই পেশের এইটা, হ্যাঁ এই হ্যাঁ মাঝেরটা? হ্যাঁ হ্যাঁ। এইগুলা 70-75 টাকা ফাটা পেঁয়াজ। না, এইটা বিক্রি করছি 60 টাকা। এইটা হ্যাঁ 59-60। আচ্ছা আচ্ছা, এইটা 59-60 টাকা করে। আর এগুলো ভালো যেগুলো মোটা মাল, ফাটার ভিতর যেগুলো বাছাই করা মোটা, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বেশি 70-72-75 ফাটা টাকা। পেঁয়াজ নেয় কারা? মূলত হকার যারা, তারা। হকার হয়তো কিছু নিম্ন পর্যায়ের লোক যারা ফুটপথে ভ্যান গাড়ি, হুম। এরা হয়তো নেয়, তাতে মোটামুটি খারাপ না। ফাটা পেঁয়াজও খাওয়ার জন্য ভালো। মানে ওই রকমের তো একদম খারাপ না, না। এগুলো তো তেমন পচা না। এগুলো দেখা যাচ্ছে ভালো পেঁয়াজের ভিতর থেকে হুম, কিছু ফাটা বেরোয়, কিছু দাগি বেরোয়। হুম, হুম। ওইগুলো আবার যারা কৃষক, তারা যখন চাং থেকে পেঁয়াজটা পারে, আলাদা করে। পারার পরে তখন ওই পেঁয়াজটা পৃথক করে ফেলায়, যে ভালো দামে বেচার জন্য মালটা সেভ করে ফেলায়, যে মাল ফাটা পেঁয়াজ ভেনো বেচবো, ভালো পেঁয়াজ ভিন্ন বেচবো। তখন দেখা যায় যে আপনার ওই ফাটার দাম একটু কমে বিক্রি করে আর তখন ভালোগুলো বাজারে চড়া দামে বেচতে পারে। হুম, হুম, হুম। মানে আর কোয়ালিটির হ্যাঁ, উপরেও নজর রাখে। হ্যাঁ, আর দুইটা এক লগে আনলে দেখা যায় বেচা কিনা ভালো পাইতো না। কমপ্লিট আসে, হ্যাঁ। এই জন্য আলাদা করে ফেলায়। চাং থেকে নামানোর সময় বস্তায় ভরার আগে আলাদা করে। আচ্ছা, ওইটার দাম 20-50 টাকা কম থাকে জি জি। এরকমের। আচ্ছা, আর এইটা সাউথের এই বস্তায় কত কেজি আছে এটা? হলো 50 কেজি 52 কেজি। 50-52 কেজি আছে এইটা। হ্যাঁ। এগুলো ভালো করছে। বর্তমানে আমদানি নাকি একটু কমছে ইন্ডিয়ানটা। ভারতেই পোটেই লগে বাজার আছে 105 টাকা, মানে পড়ে 4 টাকা 5 টাকা পোটেই বাজার। কিন্তু ওখানের তুলনায় কিন্তু এখানে দাম নাকি দাম এখানে নাই। এখন কি লস হইতেছে ব্যাপারী বা ইম্পোর্টারদের? ব্যবসায়ীদের লস। লস হইতেছে না, এই জন্য কিছুটা মনে হয় আমদানি কমছে, যাদের লস হয় তারা এখন পাঠাইতেছে না বর্তমানে। কারণ 1 কেজি মালে 5 টাকার উপরে খরচ পড়ে, ওয়েট লস আছে। হুম, হুম, আপনি কত আপনার এই দেবেন, লস দেবেন। হুম, হুম, খরচ তো আছে। আচ্ছা, তো ঠিক এই আছে, মালটা পটে 4 টাকা 5 টাকা কিনাই পড়ছে। 4 টাকা 5 হ্যাঁ, টাকা। আরো 3 টাকা 3.5 টাকা খরচ আছে হুম, সর্বনিম্ন। হুম, হুম, তারপরে এক গাড়ি মালে 200-300 কেজি ওয়েট লস হয়ে যায়। এই কারণে মূলত আপনার দাম এখন 105 টাকা আছে, কিন্তু মূলত দাম হওয়ার কথা 110 টাকার উপরে ওই তুলনায়। হ্যাঁ, 8 টাকা 10 টাকা বাড়িতে রেট দেয়, কিন্তু আমরা বেচতে পারি না। হ্যাঁ হ্যাঁ। আমরা দাম কম দামে বিক্রি করে ফেলি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। এখন এলসি পেঁয়াজ সব ঘরেই মোটামুটি ভালো আছে। এলসি পেঁয়াজটা সব ঘরেই আছে, জি। মোটামুটি ভালোই আছে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। এখানে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলসি পেঁয়াজ, এগুলো 105 থেকে 6 টাকা বিক্রি হয়েছে আজকে। 105 থেকে 6 টাকা আজকের বাজারে। এরপরে আলু আছে ইন্ডিয়ান আলু, এগুলো হচ্ছে 45 টাকা আজকে। এইগুলো আজকে বিক্রি হইতেছে 45 টাকা। ইন্ডিয়ান যে আলুগুলো, এগুলো 45 টাকা। এরপরে এখানে আরো একটা সাউদের পেঁয়াজ আছে, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। এইটাও 105 টাকা 6 টাকা করে বিক্রি হইতেছে আজকে। এগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক ফ্রেশ কোয়ালিটির। এটা 105 টাকা এইগুলো আজকের বাজারে। বর্তমানে 105 টাকা চলতেছে এলসি পেঁয়াজ। এরপরে পাংশার পেঁয়াজ আছে, যেটা দেখতেছেন সামনে। পাংশা পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে 115 থেকে 20 টাকা। পাংশা যে পেঁয়াজটা, এটা বিক্রি হইতেছে 115 থেকে 20 টাকা আজকের বাজারে। এগুলো পাংশা পেঁয়াজ। বর্তমানে দেশি পেঁয়াজের আমদানি একদমই কম, যেহেতু সিজনের প্রায় শেষ পর্যায়ে, এজন্য কিন্তু পাংশা পেঁয়াজ খুবই কম পাওয়া যায়। যা আছে এগুলো বিক্রি হইতেছে 115 থেকে 20 টাকা।
এইগুলো। এরপরে আছে ফাটা পেঁয়াজ, যেগুলো 59 থেকে 60 টাকা এগুলো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন। তো দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।